হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার একটা খুবই জরুরি ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তোমরা সকলেই জানো সিজিএল এর একটা নোটিফিকেশন বেরিয়েছে যেখানে বলছে অপশন কাম প্রেফারেন্স আমাদেরকে দেওয়া হয়েছে। স্যার আমরা তো পোস্টের অপশন তো প্রথমে ফর্ম ফিল আপের টাইমে করে দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে তোমাদের ফাইনাল সাবমিশন, তুমি কোন পোস্টে চাকরি করতে চাও সেইটার ক্ষেত্রে। এবং এখানে কি কি রিস্ক আছে, কি কি সম্ভাবনা আছে, বিপদ কি আছে, সেগুলো আমি তোমাদেরকে আজকে এই সেশনে বলে দেবো। দেখো, এই যে আমাদের যেটা বেরিয়েছে তোমাদের সিজিএলই 2024, যারা তোমরা টিয়ার 2 পরীক্ষা কমপ্লিট করেছো, ডেস্টে তোমরা কোয়ালিফাই করেছো, তাদের ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে একটা ভ্যাকেন্সিস তারা ফাইনালি বার করেছে এবং সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি ভ্যাকেন্সি আছে সেইটা কিন্তু বার করেছে, সেটা আমি দেখাবো একটু পরে। এবং এই যে তোমাদের উইন্ডোটা খোলা হয়েছে তোমাদের অপশন কাম প্রেফারেন্সের জন্য, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অপশন কাম প্রেফারেন্স। এইটা কি? এইটা ssc.gov.in এ গিয়ে তুমি ক্যান্ডিডেট লগ ইন করে তুমি তোমার অপশন কাম প্রেফারেন্স দিতে পারো, মানে তোমার কোন পোস্টে চাকরি করার ইচ্ছে, কোন ডিপার্টমেন্টে চাকরি করার ইচ্ছে, কোন জোনে চাকরি করার ইচ্ছে, এইটা তোমাকে লাস্ট ফাইনাল সাবমিশন দিতে হবে নিজের পছন্দের। এটা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার চাকরি এই বছর হবে না। ওই জন্যই তোমাদেরকে থাম্বনেলে লিখেছি যে পরীক্ষায় পাস করলেও তুমি মেরিট বেসড সিলেকশন হলেও তোমার কিন্তু চাকরি নাও হতে পারে যদি তুমি এইটাকে মিস করে যাও। নেক্সট আর কি বিপদ আছে দেখো, প্রথমত হচ্ছে এটা 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু এই উইন্ডোটা খোলা থাকবে। তো যারা তোমরা টিয়ার 2 কমপ্লিট করেছো, ক্লিয়ার করেছো, টেস্ট কমপ্লিট করেছো, তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট এখনো অবধি বেরোয়নি, ফাইনাল যে সিলেকশন সেটা এখনো বেরোয়নি। তো তোমাদেরকে এই সময়ের মধ্যে নিজের অপশন কাম প্রেফারেন্সটা তোমাকে সাবমিট করতে হবে। এবারে এখানে ভয়ের ব্যাপার কি আছে, এটা কিন্তু বিপদটা কি আছে দেখে নাও। কেন এটা আমি আজকে তোমাদের কাছে আনলাম, জিনিসটা হচ্ছে দেখো, এখানে একটা আরেকটা আমাদের একটা চার্ট বের করেছে এসএসসি, যেখানে স্টেট ওয়াইজ এবং জোন ওয়াইজ এখানে একটা ভ্যাকেন্সিস বের করেছে, কি কি পোস্টের ক্লাসিফিকেশন কি, কিরকম পে লেভেল, কোন কোন ক্যাটাগরিতে কি কি ভ্যাকেন্সিস রয়েছে, কেমন ভ্যাকেন্সিস রয়েছে, প্রত্যেকটা দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি তো বলা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি তুমি যদি লাস্টে গিয়ে দেখো তাহলে টোটাল ভ্যাকেন্সি তোমাকে দেখাবে একটু কম, যেরকম আমরা দেখেছিলাম লাস্ট অব্দি 18,200 সামথিং ছিল, সেখান থেকে 18,174 হয়ে গেছে। দেখো টোটাল ভ্যাকেন্সি, তার মানে কমে গেছে কিছু পোস্ট, এবং সেটা পোস্ট ক্যান্সেলেশনের জন্য হয়েছে। সেই নোটিশটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিছু পোস্ট আমাদের ক্যান্সেল হয়েছে এসএসসি থেকে, তার জন্য এইরকম ভ্যাকেন্সিস তোমাদেরকে দেখাচ্ছে। এবার এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছে যে স্টেট ওয়াইজ এবং জোন ওয়াইজ ভ্যাকেন্সির যে ইনফরমেশন, টোটাল ইনফরমেশন এসএসসি কালেক্ট করে না। তোমাকে কি করতে হবে, নিজে থেকে তুমি যে ডিপার্টমেন্টে কাজ করতে চাও, সাপোজ তুমি কাজ করতে চাইছো ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এএসও এন্ড সিএসএস এ কাজ করতে চাইছো, বা তুমি রেলওয়েজে কাজ করতে চাইছো, মিনিস্ট্রি অফ রেলওয়েজে, বা আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোতে তুমি কাজ করতে চাইছো, তো সেটার ব্যাপারে তোমার জোনাল কি কি ভ্যাকেন্সিজ রয়েছে, কতটা রয়েছে, স্টেট ওয়াইজ কি ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমাকে ওই ডিপার্টমেন্টে ফোন করে জানতে হবে। ফোন করে জানতে পারো, অথবা তুমি জানতে পারো আরটিআই করে। তুমি যে কোনো সাইবার ক্যাফেতে চলে যাবে, তুমি বলবে স্যার আমি এই ব্যাপার নিয়ে আরটিআই করতে চাই, এই ডিপার্টমেন্টে কি কি ভ্যাকেন্সি আছে, কত কত ভ্যাকেন্সিজ আছে, জোন ওয়াইজ ভ্যাকেন্সিজ কত, তুমি আরটিআই করে জানতে পেরে যাবে। তোমার কাছে এসএমএস চলে আসবে বা তোমার কাছে মেল ব্যাক করে দেবে আরটিআই থেকে। হলো, এইবারে দেখো এটা কেন দরকার, তার কারণটা ধরো তুমি আজকে সাপোজ এমন একটা পোস্টে তুমি পছন্দ করলে যেটার জেনারেল, আমি জেনারেল দিয়ে দেখাচ্ছি জেনারেল ভ্যাকেন্সি, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কিন্তু 581 ভ্যাকেন্সি রয়েছে, এবং তুমি যদি এটার টোটাল ভ্যাকেন্সি দেখো তাহলে 1433 খানা ভ্যাকেন্সি রয়েছে, ভালো ভ্যাকেন্সিস। তার মানে এখানে এই ডিজায়ারেবল পোস্টে বা এরকম এইখানে তোমার যদি আশা থাকে বা ইচ্ছে থাকে কাজ করার, তাহলে এখানে তোমার একটা বড় চান্স আছে, তুমি এটা পেয়ে যেতে পারো, কারণ এখানে বিশাল ভ্যাকেন্সিস রয়েছে। কিন্তু তুমি ধরো এমন একটা পোস্ট তুমি চুজ করে, যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও, গ্রুপ বি নন গেজেটেড, দেখতে পাচ্ছ লেভেল 7 পে, এখানে একটি মাত্র জেনারেলদের ভ্যাকেন্সি রয়েছে। হলো, তুমি ধরো এইখানে তোমার ইচ্ছা কাজ করার, তুমি এখানে দিয়ে দিলে পোস্ট না দেখে, তোমার একটা ভ্যাকেন্সি, এবার তোমার আগে যে নম্বর পেয়েছে মেরিট লিস্টে, তোমার আগে যে থাকবে সে তো এখানে ঢুকবে আগে তোমার আগে, তাহলে তুমি কি হলো, তাহলে এই যে তোমার প্রেফারেন্সটা এটা গেল মিস হয়ে, তাহলে কি আমি চাকরি পাবো না? হ্যাঁ চাকরি পাবে, কিন্তু তুমি এমন একটা জায়গায় তোমাকে ফেলে দেবে যে ডিপার্টমেন্টে হয়তো তোমার কাজ করার ইচ্ছেই ছিল না। বুঝতে পারলে? তো ওই জন্য ঠিকঠাকভাবে ভেবে চিনতে তোমাকে কিন্তু ফাইনাল সিলেকশন বা ফাইনাল সাবমিশন করতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেখাই, ধরো তুমি চাইছো যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালে কাজ করতে চাইছো, ক্যাটে কাজ করতে চাইছো, তুমি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারে এসো, লেভেল 7 এর একটা পেমেন্ট, লেভেল 7 মানে ভালোই পেমেন্ট, তুমি সামনের বছর 8th পে কমিশনে গেলে বিশাল তোমার বেতন হয়ে যাবে, 81,000 টাকা মতো বেতন হয়ে যাবে। এটা গ্রুপ বি নন গেজেটেড। এখানে রয়েছে ভ্যাকেন্সি ইউআর এর হচ্ছে তোমার 4 খানা। তুমি এসসি এসটি হলে সেক্ষেত্রেও অনেক কম আছে, ওবিসির ক্ষেত্রে আরো কম, ইডব্লিউএস আরো কম, টোটাল রয়েছে 11 খানা। হলো, এইবারে ব্যাপার হচ্ছে যে তুমি এইখানে তুমি দিলে, এবারে প্রথম 4 জনই হয়তো, যারা 4 জন তারাও এখানে প্রেফারেন্স দিয়েছে, অপশন কাম প্রেফারেন্স, তারা তোমার থেকে বেশি নম্বর পেয়েছে,
মেরিট লিস্টে, তাহলে সে তো আগে ঢুকবে এখানে। তোমার এখানে একটা নিজস্ব ইচ্ছায় যে পোস্টে তুমি চাকরি করতে চাইছিলে সেটা তোমার মিস হয়ে গেল, তোমাকে অন্য কোনো পোস্টে ফেলে দেওয়া হবে। তো ওই জন্য তুমি যদি নিজের ডিজায়ারেবল বা যেটাকে যেখানে তোমার ইচ্ছে কাজ করার সেটাকে তুমি যদি ধরতে চাও বা সেই পোস্টে কাজ করতে চাও, তাহলে প্রথমত তোমাকে এটা বুঝতে হবে যে জোন ওয়াইজ বা স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি। প্রথমে আরটিআই করে নাও, 27 তারিখ অব্দি টাইম আছে। আরটিআই রিপ্লাই আসছে মোটামুটি 1, 2, 3 দিন লাগে। তো এখনো তোমার কাছে মোটামুটি আজকে 24 তারিখ আর 3 দিন রয়েছে, 24, 25, 26, 27 ধরে নিলাম 3 দিনই রয়েছে। তো 3 দিনের মধ্যে ফটাফট করে তুমি হয়তো ফোন করতে পারো, ইমেল করেও জানতে পারো, বা তুমি একদম নিজাম প্যালেসে চলে যেতে পারো আমাদের এখানে, ঠিক আছে? তো সেখানে যেতে পারো, আর যেটা আমাদের রাইটার্স বিল্ডিং রয়েছে সেখানে যেতে পারো, সেখান থেকে খোঁজ নিতে পারো। কিন্তু ঠিকঠাকভাবে একদম রিসার্চ করে তারপরে তোমাকে করা উচিত। যেরকম হচ্ছে তুমি ধরো এটা খুব ভালো একটা পোস্ট, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের পোস্ট রয়েছে, সিবিআইসি ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সারসাইজ। এটার তুমি হয়তো ক্র্যাক করে দিয়েছো, তুমি এটার জন্য সুটেবল, মেরিট লিস্টে তুমি এর জন্য এলিজেবল। তুমি এখানে 1067খানা, অনেকটা চান্স আছে। এখানে তুমি ধরো এইখানে তুমি যে পোস্ট প্রেফারেন্স মানে অপশন কাম প্রেফারেন্স তুমি সাবমিট করে দিলে, তো সেখানে টোটাল ভ্যাকেন্সি 2664। তুমি যদি ক্যাটাগরিতে যাও তাহলে তোমার ক্যাটাগরিক্যাল তোমাকে ভ্যাকেন্সিতে বসানো হবে। এবার তোমার আগে যদি 1067 জনই করে নেয় এখানে, তোমার থেকে বেশি নম্বর পেয়েছে, তারাও এখানে অপশন কাম প্রেফারেন্স দিয়েছে, তাদেরকে আগে নেওয়া হবে, তারপরে তুমি। তো এখানে যেখানে তোমার ভালো সুযোগ আছে, এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তুমি কাজও করতে চাও, প্লাস তোমার একটা ভালো একটা ইচ্ছে রয়েছে সেখানে কাজ করার, প্লাস তোমার একটা মেরিট লিস্টে ভালো নম্বর পাওয়ার আশা রয়েছে, এবং তার সাথে সাথে সেখানে ভ্যাকেন্সিও মোটামুটি ভালো রয়েছে। এবং অবশ্যই ব্যাপারে এটা আমি কখনোই বলছি না যে তুমি যদি এখন 27 নম্বরে তুমি যাও তুমি পাবেই না, আমি বলছি না। হতেই পারে যে হয়তো 26 জনই এখানে অপশন কাম প্রেফারেন্স দিয়েছিল, একটা খানি বাকি ছিল, তুমি সেখানে পেয়ে গেলে, হতেই পারে। এটা পুরোপুরি ভাগ্যের খেলা, তোমার ইচ্ছা মতো পোস্টে চাকরি পাওয়ার জন্য। কিন্তু যেখানে 1, 2 আছে সেখানেও তোমার হয়তো একটা ক্রুড লাক কাজ করে গেল, হতেই পারে একটা লাক কাজ করে, বাট লাকের দিকে গেলে হবে না, আমাদেরকে টেকনিক্যালি এবং ক্যালকুলেটিভ ডিসিশন নিতে হবে। তো এমন একটা পোস্ট যেখানে হয়তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেখানে সবাই মিলে গিয়ে ভ্যাকেন্সি থেকে সেখানে অপশন কাম প্রেফারেন্স দিয়ে আসলো, সেখানে সাবমিট করে দিল। তো সেক্ষেত্রে তো যে মানে যারা তোমার থেকে বেশি নম্বর পেয়েছে তারা ওই পোস্টে আগে যাবে, এটাও হতে পারে। তো এখানে আমাদেরকে প্রচুর ক্যালকুলেটেড ডিসিশন নিতে হবে, এবং তারাই নিজস্ব ইচ্ছা মতো পোস্টে চাকরি পায় যারা পুরোপুরি রিসার্চ করে তারপর ফাইনাল সাবমিট করে। তো এই মিনওয়াইল এই টাইমের মধ্যে তোমাকে যেটা করতে হবে, তোমাকে বিভিন্ন স্টেট ওয়াইজ বা জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিসগুলো রেসপেক্টিভ ডিপার্টমেন্টস থেকে সেই পোস্টের জন্য তোমাকে ইনফরমেশন নিজে থেকে নিতে হবে, কারণ এসএসসি এগুলো কালেক্ট করে না। তো এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আজকে এই সেশনটা নিয়েছিলাম। তো একদম চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কিন্তু তোমরা ডিসিশন নেবে, এবং সবাই কিন্তু 27 তারিখের আগে নিজের অপশন কাম প্রেফারেন্সটা অবশ্যই দাও, দিতেই হবে। যদি তোমার কাছে আলটিমেটলি দেখো স্যার আমি কিছু বুঝতে পারছি না, তাহলে অবশ্যই তোমার এটাই করা উচিত যে কোনো না কোনো একটা বড় ভ্যাকেন্সির দিকে তোমাকে ঝুঁকে যাওয়া উচিত। কিন্তু তোমাকে কিন্তু এটা করতেই হবে, নয়তো কিন্তু এত বড় সুযোগ, চাকরি তুমি এলিজেবল হয়েও, মেরিট লিস্টের নাম হয়েও কিন্তু চাকরি তোমার নিজ হাত থেকে বেরিয়ে যেতে পারে। ওই জন্য সাবধান, সবাই কিন্তু মন দিয়ে এই কাজটা কিন্তু করবে, অবহেলা করবে না। আজকের জন্য এতটাই থাকলো। এরকম আরও অনেক ইনফরমেশন পেতে ADA247 বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের জন্য আছে রোজ দিন সন্ধ্যে 6টার সময় এসএসসির উপরে ফ্রি ক্লাসেস, ইংরেজির উপরে, যেটা খুবই দরকারি। তো দেখা হচ্ছে একদম ক্লাসে। অল দ্য বেস্ট, চলো গুড বাই।